জনগণ টাকা চায় না, ভাত চায় না, খেতে চায় না। এই এলাকার জনগণ শান্তিপ্রিয় জনগণ। এই এলাকার জনগণের হৃদয় অনেক বড়। আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি, নাগরিক যে অসুবিধাগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলি সবার আগে কাজ করার জন্য চেষ্টা করব। দিন যতই কাছে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি পেশি শক্তির একটু উত্থান। আমাদের কামরাঙ্গীরচরে একটি অফিস করেছিলাম আমরা, নির্বাচনী ক্যাম্প। সেই ক্যাম্পটি হুমকি দামকি ভয়ভীতি দেখিয়ে বাড়িওয়ালাকে বন্ধ করে দিয়েছে। আমাদের এই অফিসটি এখনো তালাবদ্ধ আছে, আমরা কার্যক্রম পরিচালনা করতে পারছি না। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে দীর্ঘদিন পর একটি উৎসবমুখর পরিবেশে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। বিশেষ করে পুরাতন ঢাকার জনগণটা আরো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, নির্বাচনকে একটি উৎসবমুখর পরিবেশ মনে করে। এই জন্য আমরা চাই যে কোনো ধরনের হুমকি ধামকি ভয়ভীতি যাতে প্রদর্শিত না হয়। জনগণ যাকেই ভোট দিবে আমরা জয় পরাজয় যাই হই না কেন মেনে নিয়ে ইনশাল্লাহ জনগণের সাথে থেকেই কাজ করব। আরেকটি বিষয় হলো যে আমরা চাই যে স্থিতিশীল অবস্থা বিরাজমান। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচনটি হবে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, যেখানে কোনো আপনার কারচুপি থাকবে না, ভয়ভীতি থাকবে না, জানমালের কোনো ক্ষয়ক্ষতি হবে না। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, তাদের আমানতটি তাদের সেবক হিসাবে যাকে পছন্দ করবে তাকে মেনে নেবে। আমরা ইনশাল্লাহ চাই যে জনগণ শান্তিপূর্ণভাবে এবং ভীতিহীন অবস্থায় প্রত্যেকটা ভোট কেন্দ্রে তাদের ভোট আমানতগুলি যে কোনো নেতাকে বেছে নেবে এবং সেই হিসাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। দেখুন, আমরা দীর্ঘদিন যাবৎ বাইরে ছিলাম। 17 বছর আমাদের উপর অত্যাচার হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করেছে। 10 বছর আমি কারাবরণ করেছি, জেলে ছিলাম। আমরা এই 5 তারিখের পর আমরা এলাকায় ফিরতে শুরু করেছি। আমাদের নানানবিধ সমস্যা জর্জরিত পুরাতন ঢাকায় একজন সৎ নেতৃত্বের অভাবে আমরা ঢাকাবাসী বারবার বঞ্চিত হচ্ছি বলতে যে আমাদের সৎ নেতৃত্বের অভাবে আমাদের যে নাগরিক সুবিধাগুলো সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যেমন আমরা ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, আমাদের মা বোনরা গ্যাসের বিল দিচ্ছে, বিদ্যুতের বিল দিচ্ছে, পয় নিষ্কাশনের বিল দিচ্ছে, কিন্তু নাগরিক সুবিধা থেকে বারবার বঞ্চিত হচ্ছে। আমরা এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে প্রায় 6 মাস যাবৎ আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আপনার যেমন বিভিন্ন জায়গায় ময়লা সমস্যা, ড্রেনেজের সমস্যা, অল্প বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। কিছুদিন আগেও আপনার নাজিরাবাজার এলাকায় আপনার 2 দিনের বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি হয়ে যায়, সেখানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে 2জন ব্যক্তি মারা যায়। আমরা লাশ ভাসতে দেখেছি পানিতে। তখন থেকে আমাদের মনে হলো যে এই সমস্যাটা সমাধান করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি, মেন হল থেকে ময়লাগুলি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। সিটি কর্পোরেশন আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আমি সাগার মেশিন এনে এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছি। আমাদের পাশাপাশি জ্যামজটের সমস্যা, আমাদের মা বোনরা বাসার বাইরে বের হলেই ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। এই জ্যামের সমস্যার সমাধানের জন্য আমরা ইতিমধ্যে 100 জন ট্রাফিকিং পুলিশের ব্যবস্থা করেছি, যারা প্রতিনিয়ত এই যে এই ড্রেসটি পরে রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। তো ইনশাল্লাহ জনগণের রায় পেলে, সমর্থন পেলে আমি এই এলাকার নাগরিক যে অসুবিধাগুলো আছে, সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলি সবার আগে কাজ করার জন্য চেষ্টা করব। কারণ এই এলাকার জনগণ টাকা চায় না, ভাত চায় না, খেতে চায় না। এই এলাকার জনগণ শান্তিপ্রিয় জনগণ। এই এলাকার জনগণের হৃদয় অনেক বড়। আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি যে নাগরিক যে সমস্যাগুলো আছে, সুবিধা অসুবিধাগুলো আছে, আমরা সেদিকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।